বান্দরবনের আজকের এপিসোডে এক দুর্গম পথ অতিক্রম করে আপনাদের নিয়ে যাব এক অদেখা অচেনা ঝর্ণার কাছে, যেই ঝর্ণা মোটেও কোনো ট্যুরিস্ট প্লেস না এবং এর নামও খুবই অদ্ভুত। ভয়ঙ্কর এক রাস্তা পাড়ি দিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কিছু গল্প থাকবে এই এপিসোডে। সো বন্ধুরা, দেরি না করে চলো আজকের এপিসোড শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনা সিম্পল লাইফ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আজকের যাত্রা এন্ড শেয়ার করব তোমাদের সাথে আজকের ভয়াবহ এই যাত্রার গল্প। আজকের সকালের রোদটা খুবই মিষ্টি, সাথে আবার একটা হালকা হালকা ঠান্ডা বাতাস। ওয়েদারটা কিন্তু খুবই অ্যামেজিং। চারপাশ দিয়ে গাড়ি আছে আর আমরা যাচ্ছি একটা রোমাঞ্চকর প্লেসে, একটা ঝর্ণা দেখতে যাব। এই প্লেসটা নাকি টুরিস্টদের ওভাবে অ্যালাউ না, বিকজ সব জায়গা তো টুরিস্টরা যেতে পারে না। তো আমরা আজকে সেই প্লেসটাতেই যাব, ভাবলাম আপনাদের দেখাবো। অনেক লোকালরা আমাদের সাথে আছে। তো যেই বাসাটায় আমরা উঠেছি সেখানকার মামারা বললো যে চলেন আপনাদেরকে নিয়ে যাবে প্লেসটা। ওনারা আমাদের অনেক পছন্দ করেছে, অনেক গিফটও দিয়েছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো। তো এখন আমরা ওই ঝর্ণাটা এক্সপ্লোর করতে যাব। তো দেখি ওই সৌন্দর্যটা আপনাদের কতদূর দেখাতে পারি। যত উপরের দিকে যাচ্ছি শ্বাস ফুলে যাচ্ছে, বাট মজাও লাগতেছে অনেক। অ্যাডভেঞ্চার পুরাই। এই প্রথম আমার ঝর্ণা দেখা যাওয়া, বিকজ আগে বান্দরবন আসছি, নীলগিরি, নীলাচল এগুলো ঘুরছি, বাট ঝর্ণা এক্সপ্লোর করা হয়নি। আর আজকে প্রথমে এমন কোনো ঝর্ণা এক্সপ্লোর করতে যাচ্ছি যেখানে টুরিস্টরা ওভাবে অ্যালাউ না, বিকজ সব জায়গায় তো যে বললাম টুরিস্টরা যেতে পারে না। আজকে আমরা সেই জায়গায় এক্সপ্লোর করব, দেখি কতটুকু পারি। ভাগ্যিস আমি আমার হ্যাট নিয়ে নিছি, বিকজ আস্তে আস্তে রোদ খুবই তীব্র হতে যাচ্ছে। স্কিন প্রোটেকশন ইম্পর্টেন্ট। আপনাদেরকে আমি রাস্তাটা দেখাই, খুবই খারাপ রাস্তা। খবর আছে আজকে আমার। যাদের বাসে উঠেছি মামা আছে আমাদের সাথে, মামা আমাদের পথ দেখাচ্ছে। ওই যে দেখেন নিচে আমার হাজবেন্ড, আমার ছোট ভাই আছে। মাকে আনি নাই, বিকজ যে বাজে রাস্তা, বেবিকেও রেখে আসছি, পসিবল না বাচ্চা কাচ্চা নিয়ে এখানে যাওয়া। এই যে দাদারা আছে, সাথে আমার হাজবেন্ডও আছে, লোকালরাও আছে, একসাথে যাচ্ছি। আশা করি খুব মজা হবে। দাদা, আজকে যে ঝর্ণায় যাইতেছে, ঝর্ণার নাম কি? আজকের ঝর্ণার নাম হচ্ছে বানরের কান্নার ঝর্ণা। আমরা ঠিক পাহাড়ের নিচে চলে যাব, বিকজ ঝর্ণাটা সেখানেই, অ্যান্ড উপরেই নাকি একটা গুহা আছে। সেই গুহা থেকেই বানররা বের হয় এবং এই ঝর্ণার সামনে এসে কান্না করে। দ্যাটস ওয়াই এর নাম বানরের কান্নার ঝর্ণা। ঝর্ণার নাম শুনে আমার খুবই হাসি পাইছে, বিকজ খুবই ডিফারেন্ট একটা নাম ছিল। দাদা আমলকি পারতেছে। আয় বেটা, আমলকি খাও, আমলকি। কই দেখি। এই যে আমলকি, গাছ থেকে আমলকি। আমলকি আমার অত একটা পছন্দ না, অনেক টক। তারপর গাছের খাই। অনেক টক। সুদূরে দেখেন ওই যে মেঘ দেখা যাচ্ছে। মেঘের রাজ্য বান্দরবন। দেখেন এত রোদের মধ্যেও কিভাবে মেঘ খেলা করছে, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট খুবই খারাপ পথ। আস্তে আস্তে আমরা একদমই নিচে চলে যাব, সামনে নাকি পথ আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে। ওরে আল্লাহ, কঠিন রাস্তা। কি রাস্তা দিয়ে একদম নিচে চলে যাব। উঠার সময় আমার কি হবে জানি না, বাইচা থাকলেই হয়। আমি যাব কিভাবে? ডেঞ্জারাস রাস্তা। বাবারে, আসো আমাকে ধরো প্লিজ। ভয়ঙ্কর রাস্তা ভাই।
আল্লাহ, উঠবো কিভাবে? বাবা অনেক কষ্ট তো। উফ। রাস্তা রাকিব যাইবা কেমনে তুমি? হ্যাঁ, যে সাইডটা করো, কি খারাপ আল্লাহ রে, পাহাড়ে পড়বো আমরা। রাকিব যাইতে পারবা? হ্যাঁ, ওরা তুমি কেমনে যাইবা কাও? জানি না। রাকিব যাইতে পারবা? দেখেন কি ভয়াবহ রাস্তা, আমার বাড়িতে বসে পড়ছে পুরা, উনি তুইও যাইস না, পারবি না, অবস্থা খারাপ। রাস্তা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট সাইডে একদমই জায়গা ছিল না। মানে পড়া মানে হচ্ছে একদম পাহাড়ের নিচে পড়ে যাওয়া। থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড অ্যান্ড দাদাদের, বিকজ তারা না থাকলে এই পথ অতিক্রম করা ইম্পসিবল ছিল আমার পক্ষে। রাস্তা অনেক ভয়ঙ্কর ছিল বলে আমার ছোট ভাইকে আমি ফেরত পাঠিয়ে দিছি, বিকজ আমি চাই নাই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হোক। কিন্তু আমি হার মানিনি, আমি সাহস করে ঠিকই যে না আমি যাব, মানে যাবই, বিকজ এই ঝর্ণাটা ট্যুরিস্টদের জন্য একদমই অ্যাভেলেবেল না। সো এরকম ঝর্ণা কেনই বা দেখবো না। আর লাইফে যেহেতু আমি আগে কখনো ঝর্ণা দেখিনি সামনাসামনি, সো এটাই আমার প্রথম। দ্যাটস ওয়াই আমি খুবই এক্সাইটেড ছিলাম, দেখবো মানে দেখবই। সো আল্লাহর নাম নিয়ে হার মানিনি, যা হবে দেখা যাবে। পাখি খায় এটা দিয়া আলু 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 এই যে এটা দিয়ে জংলি মুরগি ধরে গাইস, কিন্তু সুন্দর কিন্তু না পাখি দেখায়। গাইস। এত কষ্টের পর আপনাদের সুন্দর একটা দৃশ্য দেখাবো। দেখছেন মেঘের রাজ্যে আমরা ভেসে বেড়াইতেছি। নিচের সমানগুলো মানে জুম করে না, এই যে সমানগুলো জুম করে ওনারা। এই যে আলু দেখছেন, এইভাবে ওনারা আলু সংগ্রহ করে। গাইজ আমি পানির শব্দ শুনতে পাচ্ছি, ভিডিওতে কতটুকু শোনা যাচ্ছে জানি না, কিন্তু খুব কাছাকাছি চলে আসছি আমরা, আমি খুব এক্সাইটেড। জঙ্গলের মধ্যে পাইপ, ঝর্ণার পানি এই পাইপ দিয়ে যায়, এত দূর থেকেই পাহাড়িরা পানি সংগ্রহ করে। কত কষ্ট করে পানি সংগ্রহ করে দেখেন। গাইস চলে আসছি আমরা কাছাকাছি, পানির আওয়াজ শুনতে পাচ্ছি। ওয়াও, সামনের ভিউ আপনাদেরকে দেখাই। শীতের কারণে পানি কমে গেছে, পরিষ্কার কি পানি, যেমন ঠান্ডা তেমন পরিষ্কার, প্রাণ জোড়ানো পানি। এই নিচের দিকে তাক, দেখাইবা তো। পানি দেখে নিজেকে একদমই ধরে রাখতে পারিনি। দেখেন কত পরিষ্কার আর স্বচ্ছ পানি, ঠান্ডা ঠান্ডা, সেই একটা ফিলিংস। তো উঠতে গেলে টানতে হবে, না তো পিছলাম। আমাকে উঠাও। একমাত্র ছোট ভাই অ্যাক্সিডেন্ট হইলে আমি শেষ, আমার মাও আমার ঘাড়ে আস্ত রাখবে না। আমি খুবই অ্যাডভেঞ্চার লাভার, আর আমার হাজবেন্ডও খুবই অ্যাডভেঞ্চার লাভার, এই কারণে মনে আল্লাহ আমাদের মিলাই দিছে, বুঝছেন। গভীর জঙ্গলে আমরা, দেখেন
কত বড় বড় পাথর। খুবই রোমাঞ্চকর একটা ভ্রমণে আছি আমরা, সেই একটা ফিলিং। চলো আসো। রাস্তা খুবই পিচ্ছিল। লাইফের ফার্স্ট টাইম আমি যাচ্ছি ঝর্ণায়, খুবই এক্সাইটেড। এত কষ্টের পর ফাইনালি এই ঝর্ণায় কিন্তু কোনো টুরিস্ট এখন পর্যন্ত আসে নাই। তো এখন সামনে দেখে কি একটা রাস্তা, দেখেন এখন এটা উঠতে হবে। যদি আমার হাজবেন্ড আছে হেল্প করবে আমাকে। কি ধরবো? লাঠি মুড়ে ধরবা না লাঠি কোন, তুমি উপর উঠো না, উঠে আমার টান দাও না, খুবই ডেঞ্জারাস জায়গা। ভাই রে ভাই, তারপর কেমনে? আর তো পারি না, আটকে গেছি। তুমি আগে যাও, তুমি আগে যাও। কোন দিকে রেখেছে এরা জানি না তো, পানি দেখে আর একটু পা ধুয়ে নেই, ঠান্ডা ঠান্ডা পানি। এই ঝর্ণাটা বান্দরবনের গেতসিমানি পাড়ার 8 এবং 7 মাইলের মাঝামাঝিতে নাকি অবস্থিত। আমাকে পাড়ার দাদারা বলল যে এই প্লেসটা ট্যুরিস্টদের জন্য মোটেও অ্যাভেলেবেল না। অনেক জায়গা আছে না ট্যুরিস্টরা খুব সহজেই যেতে পারে, বাট এই প্লেসটা না, বিকজ বাঙালিরা এই রাস্তাই চিনে না, আর ভয়াবহ যেহেতু রাস্তা অনেকে সাহসও করতে পারে না। সো আমি জানি না আগে কোনো বাঙালি আসছে কিনা এখানে, বাট আমি সাহস করছি যখন আমাকে বলছে যে এরকম একটা ঝর্ণা আছে গেতসিমানি পাড়ার কাছে। আমি বলছি আমি এই জায়গায় যাব, যতই কষ্ট হোক না কেন আমি যাব, আমাকে নিয়ে চলো। বিকজ এরকম একটা প্লেস কে না দেখতে চায় যে এই জায়গাটা ট্যুরিস্টদের জন্য অ্যাভেলেবেল না। সো আমি গেছি সাহস করে, অ্যান্ড যে খুবই ভালো লাগছে এই প্লেসটার। যাওয়ার পর আমি যতটুকু বুঝলাম যে শীতকাল বলে পানি কম ছিল, দাদারাও তাই বললো যে এখন শীতের সময় বলে পানি কম, বর্ষার সময় নাকি প্রচুর পরিমাণে পানি থাকে অ্যান্ড জোকও থাকে। খুবই ডেঞ্জারাস একটা রাস্তা। ফাইনালি গাইস ঝর্ণায় চলে আসছি। সামনাসামনি ঝর্ণা দেখার পর আমি খুশিতে পুরাই আত্মহারা। যা কষ্ট করছি পুরাই সার্থক মনে হয়েছে আমার কাছে। পারছি। ফাইনালি আমার কাছে মনে হচ্ছে আমি যুদ্ধ জয় করছি। অপরূপ সুন্দর। বর্ষার সময় পানি অনেক বেশি থাকে। অ্যাডভেঞ্চার লাভাররা আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানাবা যে এরকম ঝর্ণার প্লেস কেমন লাগলো তোমাদের, অ্যান্ড বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, অ্যান্ড ডেফিনেটলি বেল বাটনে ক্লিক করবে, বিকজ সামনের এপিসোডে এমন কিছু দেখাবো যেটা তোমরা কখনো কল্পনা করনি। আমরা এই ঝর্ণার পাশে কি কি করলাম সেটা নিয়ে থাকবে নেক্সট এপিসোড। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। বাই বাই বন্ধুরা।